তখন হঠাৎ করে শুনতে পাই মেহমান আসবে, সময় একদম হাতে নেই, কিভাবে আমি পুডিং তৈরি করি একদম অল্প সময়ের মধ্যে তা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করবো। লোন দেখে নিই পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে একটি মোল্ডের মধ্যে কিছুটা আগে থেকে ক্যারামেল দিয়ে রেখেছি। আসলে আমি প্রথমে বলে দিয়েছি আমার হাতে একদম সময় ছিল না, অল্প সময়ের মধ্যে কিন্তু পুডিংটা তৈরি করেছি। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো দুধ। এটা আগে থেকে একদম জাল করে রাখা ঠান্ডা দুধ ছিল ফ্রিজে, সেটা নামিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টার মতো ডিম, আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আগে থেকে একদম চিনি ডিম গলানো ফেলা এগুলো একদম বেকার কাজ, এগুলো না করে এভাবে একবার তৈরি করে দেখবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব পাউডার দুধ। এখানে পুডিং তৈরির ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, পাউডার দুধ অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। পাউডার দুধ ব্যবহার করলে হবে কি আপনার পুডিংটা একদম স্মুথ হবে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো মাশাআল্লাহ খুবই সুন্দর থাকে পুডিংটা। তো এভাবে করে হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন, যাতে করে কোনো অংশ একদম ডিমের কোনো অংশ থেকে না যায়। সেভাবে খেয়াল করে কিন্তু এই কাজটা করবেন অবশ্যই। আজকের এই পুডিং এর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আপনারা এরকম একটি পুডিং এর ভিডিও কিন্তু চাইলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই পুডিং এর মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হয়তো খুব সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। একটু সময় ধরে বা 5 থেকে 6-7 মিনিটের মতো সময় লাগে। এভাবে করে যদি আপনি হ্যান্ডউইচ দিয়ে ভালো করে গুঁড়ে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে দুধ, ডিম, চিনি সবকিছু। তো এখন আমি আগে থেকে যে মোল্ডে ক্যারামেল নিয়ে নিয়েছিলাম সেই মোল্ডের মধ্যে ঢেলে দিব মিশ্রণটা। ছাঁকতে হবে না, কিছুই করতে হবে না। না ছেঁকে যে কত সুন্দর একটি পুডিং তৈরি হয় আপনারা শুধু দেখতে থাকুন। এটি দেখার পর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন পুডিংটা কেমন হয়েছে। আসলে পুডিংটা কিন্তু আসলে খেতেও কিন্তু খুবই খুবই টেস্ট হয়েছিল। এই যে আমি এখন একটি চুলার মধ্যে যে হাফ অর্থাৎ যে মোল্ড ছিল মোল্ডের হাফ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডের উপর বসিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের জন্য। যে আমার পুডিং কিন্তু একদম রেডি। এখন আমি নামিয়ে এটা ডিপ ফ্রিজে দিয়ে দিব। প্রায় 1 ঘন্টার জন্য দিতে হয়। আমি 1 ঘন্টা যেহেতু হাতে সময় নেই সেজন্য এই যে 20 থেকে 30 মিনিটের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা প্রথমে আমি ডিপ ফ্রিজে দেওয়ার আগে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা পানিতে দিয়ে তারপর ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি। আপনারাও এই কাজটি সেম কাজটি আমার মতো করতে পারেন। ঠান্ডা পানি থাকলে ঠান্ডা পানির ভিতর রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে দিয়ে দিবেন। এই পুডিংটা দেখুন কতটা স্মুথ হয়েছে এবং দেখতেও খুবই খুবই সুন্দর হয়েছে। এগুলো ছাকার কোনো প্রয়োজন হয় না, আসলে চিনি ডিম আগে থেকে গলানোর কোনো প্রয়োজন হয় না। যে দেখুন পুডিংটা কতটা স্মুথ হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।